এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, আর ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? কারাগারে বন্দী, আর সেখানে থেকেই শেষ বিদায় জানালেন স্ত্রী সন্তানকে, তবে জীবিত নয়, মৃত লাশকে। ঘটনাটি ঘটেছে যশোরে। যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় শেষবারের মতো স্ত্রী ও একমাত্র পুত্রকে চিরবিদায় জানালেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় মৃত স্ত্রী ও সন্তানকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হলে শোকার্ত হৃদয়ে তিনি তাদের প্রতি শেষ বিদায় জানান। জানা গেছে, স্বামীকে শেষবারের মতো দেখার সুযোগ না পেয়ে পরপারে চলে গেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তাদের একমাত্র পুত্র সন্তান শেহজাদ হোসেন নাজিব। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 5 বছর আগে প্রেমের পর বিয়ে করেন কানিজ সুবর্ণা স্বর্ণালী ও জুয়েল হাসান সাদ্দাম। তাদের সংসারে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গ্রেফতার হন সাদ্দাম। এরই মধ্যে 9 মাস আগে জন্ম নাজিফের। সে সময় কারাগার থেকে স্ত্রীকে লেখা এক চিঠিতে সন্তানকে কোলে নিতে না পারার গভীর বেদনার কথা জানিয়েছিলেন সাদ্দাম। স্থানীয়রা মনে করছেন, স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে না পারার হতাশাই শেষ পর্যন্ত স্ত্রী ও শিশুর মৃত্যুর কারণ। তবে অনেকেই ঘটনাটিকে রহস্যজনক মনে করছেন। তারা দাবি করেছেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি খতিয়ে দেখা প্রয়োজন। নিহতের ভাই শুভ হাওলাদার জানিয়েছেন, সাদ্দামের প্যারালে মুক্তির বিষয়ে জেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছিল। তবে যেহেতু সাদ্দাম যশোর কারাগারে ছিলেন, বিষয়টি যশোর জেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত ছিল। সময় কম থাকায় পরে পারিবারিক সিদ্ধান্তে শেষবারের মতো জেল গেটে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশও বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে।